চলুন ফিরে যায় আমাদের আজকের অতিথি অভিনেতা তুষার খানের কাছে। তুষার ভাই, আবারও ফিরে এলাম আপনার কাছে। সুন্দর একটি সকাল, এবং আজকের সুন্দর সকালটি পুরো দিনটি কিন্তু আমাদের সবার প্রিয় নায়ক, বাংলাদেশের চলচ্চিত্র জগতের রাজপুত্র আমরা যাকে বলি, সালমান শাহ, তিনি আমাদের প্রত্যেকের প্রিয়। একেবারেই তাই। তার জন্মদিন, এবং তার জন্মদিন আপনাকে আমরা পেয়েছি। তাকে শুভ জন্মদিন জানাই। তিনি যেখানেই থাকুক তার জন্য তো সবসময় আমাদের ভালোবাসা এবং শুভকামনা থাকে। সেই আসলে অনেক খুব তাড়াতাড়ি আমাদেরকে ছেড়ে চলে গেছে। আর ওই যে তুমি যে বলছিলে যে রাজপুত্র, আসলে রাজপুত্র ছিল একটা, মানে ব্যক্তি জীবনেও তাই ছিল। এত বছর পেরিয়ে গেছে, রাজপুত্র কিন্তু রাজপুত্রের মতোই আছে। একেবারেই তাই। এবং আমার ভালো লাগে একটা জিনিস যে ও তো আজকে মানে চলে গেছে প্রায় কত বছর, 28 বছর, 96-এ গেল। হ্যাঁ, 28 বছর পরে, মানে এখন যে ছেলেটার বয়স 24 আমি যদি ধরি, তখন ওর জন্মও হয়নি, কিন্তু তারপরে ওর কাছেও প্রিয়। তো এটা একটা বড় পাওয়া, এটা একটা বিশাল বড় পাওয়া। এবং ওর গুণ দিয়ে, ওর কাজ দিয়ে ও সেটা অ্যাচিভ করেছে। এই যে বলছিল যে আমার সাথে কাজের বিষয়, রাজপুত্রের মানে যে সময়টা ছিল স্বর্ণ সময় আমরা বলতে পারি, সেই সময়টা আপনার তার সাথে কাজের সুযোগ হয়েছে, একেবারে ঘনিষ্ঠভাবে মেশার সুযোগ হয়েছে। একেবারেই তাই। তার জন্মদিনগুলো ওই সময় কেমন ছিল তুষার ভাই? ওই সময়টায় তার জন্মদিনগুলো কেমন ছিল? এত ব্যস্ততা ছিল ওর, সেই অর্থে যে জন্মদিনে একটা ঘটা করে পালন করা, অমুক করা, ওগুলো কিন্তু কখনো হয়ে ওঠেনি। একদম নিজেদের মানে এক্সক্লুসিভ কয়েকজন, একটু কখনো ওর বাসায় যাওয়া। আর পরের দিকে তো ও বেশ কিছুদিন একা ছিল, তো তখন ধরো যে আমার সাথেই তার জন্মদিনের দিনগুলো। আর আমাদের ম্যাক্সিমাম দিন মাসের এরকম গেছে যে এই 19, 20, 21, 22 দিন আমরা একসাথে কাজ করছি পুরো মাসের মধ্যে। সো অলমোস্ট সারাদিন একসাথে থাকা। রাত্রে 11টা, 11:15 পর্যন্ত মানে ইউজুয়ালি ফিল্মের শুটিং হতো, কিন্তু আমরা সেটা করতাম না। যে কাজটা করতে রাত 11টা লাগতো, সেটা আমাদের শেষ হয়ে যেত 9:30, 10:45-এর মধ্যে। তারপরে তো ফ্রি। এই আমরা দুজনে বের হয়ে একসাথে বের হতাম না ইউজুয়ালি, ওর বাসায়, আমি আমার বাসায়, এবং আমরা প্ল্যান করতাম যে আজকে ও আমার এখানে আসবে, তারপরে আমরা একসাথে বের হবো, অথবা আমি ওর ওখানে যাব, তারপরে আমরা একসাথে বের হবো। ম্যাক্সিমাম ডে তাই হতো। এবং আমাদের এরকমও হয়েছে, প্রবাবলি ওইটা ওর জন্মদিন ছিল, আমার এক্স্যাক্টলি মনে নাই, কিছু একটা ছিল। হঠাৎ করে আমাদেরকে মনে হলো যে ও আবার ড্রাইভ করতে খুব পছন্দ করতো, তাহলে চলেন আজকে ইয়েতে যাই, কুমিল্লা যাই। এই যে একটা বিষয় কিন্তু জানতে চাই, বিক্ষোভ সিনেমাতে আপনারা প্রথমবার কাজ করেছেন একসাথে, বন্ধুত্ব তো ধীরে ধীরে আরো গভীরতার দিকে গড়িয়েছে নিঃসন্দেহে। তার আসল নাম ছিল ইমন, সিনেমায় তার নাম ছিল সালমান শাহ। আপনি তাকে কি বলে? আমি ইমন বলে ডাকতাম, আমি কখনো সালমান বলে ডাকতাম না। এখনো সালমান বলতে আমার একটু মানে এখন বলতে হয়, সালমান না বলে কেউ চিনবে না। সালমান শাহ আসলে তার ভক্তরা বলে, যারা সিনেমায় পর্দায় দেখেছে, ব্যক্তি জীবনে আমরা একেবারে কাছের যারা ছিলাম আমরা ইমনই। হ্যাঁ, আর ও আমাকে না 3 রকমের, মানে 3 রকম ভাবে, কখনো বলতো তুষার ভাই বলতো, কখনো বলতো মোটু। হ্যাঁ, আর রাগ হতো কি আপনার যে আপনাকে মোটু বলছে? না, আর আমাকে তো আছেই, ও মানে কখন কাকে কিভাবে বলছে, ডাকছে, এত একটা মায়ার বিষয় ছিল ওর ভিতরে, ওখানে কারোর রাগ হওয়ার কোনো বিষয় থাকে না। আর আমি ইউজুয়ালি, আমি তো অস্বীকার করার কিছু নাই যে আমি মোটু। সো আমাকে যে কেউ বলুক, আই ডোন্ট মাইন্ড। হ্যাঁ, কারণ আমি যেটা আমাকে বলছে সেটা আমি মাইন্ড করি না। আর ওগুলো তো ভালোবাসার সম্বোধন, তো ওরকম ডাকতো। আর আমি ইমন বলে ডাকতাম সবসময়। আমাদের যেটা হলো যে প্রথম যখন কাজ করতে গেলাম বিক্ষোভের, প্রথম ওর মধ্যে একটা মানে দৃশ্য ছিল যে আমি হোস্টেলে, ও আমার সাথে দেখা করতে আসে, তারপরে আমি বের হয়ে যাই সিঙ্গারা টিঙ্গারা আনতে গিয়ে, আমি স্ট্যাপ হই, অ্যান্ড দেন আই ডাইড। তো প্রথম দিন আমি তো বলাই আছে যে ভাই আমার কেউ প্রম্পট করবেন না। হ্যাঁ, তো রেডি, অ্যাকশন বলার পরে আমি আমার ডায়লগ দিলাম, ও দেখে ওর মতন দিচ্ছে, আমার কাউন্টার ডায়লগ হয়ে গেল, শেষ। কারণ আমাকে বলতেছে যে আপনি কি থিয়েটারে কাজ করেন? তাই আমি বললাম যে হ্যাঁ। বলে এই জন্যই তো আপনার সাথে কাজ করে ভালো লাগছে।
কোথায় জানি ওই সময়ের মধ্যে একটা আন্তরিকতা। পরবর্তীতে কি এই আপনিটা একটা কখনো তুমিতে পরিবর্তিত হয়েছিল নাকি আপনি বলি? আপনি ছিল বরাবর। ও তো আমার থেকে আসলে বয়সে অনেক ছোট ছিল, বাট উই ওয়্যার ফ্রেন্ড লাইক এনিথিং। কোনো চ্যানেলের ঊর্ধ্বেও যদি আমরা বলি, বাইরে যদি আমরা বলি, আমরা কিন্তু আমাদের বিভিন্ন মাধ্যম, ইউটিউবের কথা বলি, ওটিটি প্ল্যাটফর্মের কথা বলি, সেখানটা তো আজও সালমান শাহর চলচ্চিত্র হাজার হাজার লক্ষ লক্ষ ভিউ হচ্ছে। কেন এত তাড়াতাড়ি চলে গেল? ও যদি মানে এখন পর্যন্ত থাকলে কি অবস্থা তা আল্লাহ জানে। তো যখন চলে গেছে সেটা তো আজকের দিন আমরা সব সুখের স্মৃতিগুলো একটু স্মরণ করতে চাই তার জন্মদিনে। কিন্তু ঘুরে ফিরে তো এত তাড়াতাড়ি চলে গেছে, ওই জন্য চলে আসে এই কষ্টের জায়গাগুলো। আমরা তাকে সবসময় পর্দায় যেভাবে ফিটফাট দেখেছি, সেটা তো আসলে প্রত্যেকটা মানুষের হৃদয়ে জয় করে, নারীদের একটু বেশি বেশি জয় করে বলা যায়। স্বপ্নের নায়কের মতো একটা জায়গায় তাকে আমরা আসীন করে রাখি বলা যায়। তাকে কি কখনো অগোছালো দেখেছেন? দেখা যায় যে সকালবেলা শুটিং সেটে এসেছে একটু অগোছালো, চুল এলোমেলো, বা হয়তো বা জামাটা ইস্ত্রি করা নেই, এরকম কি কখনো হয়েছে? না, ওরকম যে হঠাৎ একটু একটু হয় নাই তা না। হয়তো দেখা গেল যে রাত্রে অনেক লেট নাইটে ঘুমিয়েছে, তারপরে একটু আসছে, কিন্তু ওই অগোছালোর মধ্যে যেন কি একটা ছিল, ওটার মধ্যে একটা ভালো লাগা ছিল। হ্যাঁ, একটু ঢুলু ঢুলু চোখ, একটু ঘুমটা হয়নি আর কাজে আসছে, ওটা একটা আলাদা চার্ম, একটা কি যেন ছিল। মানে ওর ভিতরে যে বললাম না তুমি রাজপুত্র বললে, যে একেবারেই তাই ছিল। খালি পর্দার হিরো না, রিয়েল লাইফে হিরো ছিল। তিনি যখন শুটিং সেটে আসতেন, আমরা তো পত্রিকার পাতায় পড়েছি যে সালমান শাহর জন্য মেয়েরা পাগল ছিল, নারী পুরুষ নির্বিশেষে সবাই পাগল ছিল। কিন্তু তারপরও জানতে ইচ্ছে করে, এত বছর পেরিয়েও আমি দেখি যে আমার সমবয়সী যারা আছেন, আমার চেয়ে একটু বড় আছেন, ছোট আছেন, প্রত্যেকে আজও তাকে ফলো করে, তার স্টাইলগুলো দেখে, তার ডায়লগগুলো শুনে আবারও প্রেমে পড়ে যায়, এরকম একটা অবস্থা। সেই সময় শুটিংয়ের সেটে ভিড়গুলো কেমন হতো এবং সালমান শাহ সেইগুলোকে কিভাবে ডিল করতেন? সেই সময় তার প্রতিক্রিয়া কি ছিল এই ফ্যানদের জন্য, পাগল ফ্যান যারা ছিল? ও খুবই সিম্পল একটা মানুষ ছিল। তো এই যে ক্রেজি শব্দটা ইউজ নাই করলাম, ভক্ত যারা, মানে সালমান শাহর ক্ষেত্রে মধ্যে ক্রেজি বলাই যায়। হ্যাঁ, তো বিপত্তি হয় নাই যে তা না, বড় কোনো কিছু না, কিন্তু ও না খুব সুন্দর করে ট্যাকেল করতো। ওর ভিতরে অহংকার ছিল না যে আমি হিরো, আমি মেকআপ রুমের সামনে, গেটের সামনে দাঁড়াবো না, ওখানে অনেকে আছে, বা আমি আউটডোর শুটিংয়ে গেছি, আমি করবো না, ঘরের ভিতরে বসে থাকবো না। ও বললাম না যে খুব, কিন্তু মানুষ তো ছেকে ধরার কথা, সামহাউ কোনো একটা ফাঁকে বের হয়ে যেত। মানে ও হয়তো কি প্রকৃতির সাথে মিশতে ভালোবাসতো, সাধারণ জীবনটাকে মিস করতে চাই নাই কখনো, যেটা আমারও ছিল। যেই কারণে ওর সাথে হলো আমার বোধহয় অনেক বেশি মিল ছিল, যে আমরা মানে জনপ্রিয়তার কারণে যে ব্যক্তি জীবনকে ভিতরে বন্দি করে রাখা, ওইটা আমিও চাই নাই, ও চাই নাই, যে কারণে আমাদের মানে সম্পর্কটা অনেক বেশি ভালো ছিল। ওই যে বললাম না, হঠাৎ করে রাত্রে কটা তখন 9টা 9:30 বাজে আমরা কুমিল্লা রওনা দিলাম, ঘুরে ফিরে আবার রাতে চলে আসলাম। পরের দিন কিন্তু আবার আমাদের কাজ একই সাথে, যদিও। আরেকটা মজার বিষয় ছিল, আমরা আগে আগে বের হইতাম, পরের দিকে এটা সবাই মোটামুটি ফিল্মে সবাই জানতো যে এই দুজনের কাজ তাড়াতাড়ি শেষ হচ্ছে, একসাথে আছে, তার মানে এরা রাত্রে ঘুমাইতে ঘুমাইতে হলো 12টা 1টা 2টা। কালকে সকালে সামহাউ রাদার 9টা 9:30 সময় এরা ফ্লোরে আসবে না, এরা আসতে আসতে 10:30 11টা। কিন্তু আমরা যেটা করতাম, ও যেটা করতো সেটা হচ্ছে যে ওই যে বললাম যে আমাদের 8 ঘন্টায় যে কাজটা হতো 6 ঘন্টায় সেটা শেষ করে দিত বা দিতাম আমরা। সেই কারণে কিন্তু ডিরেক্টররাও মাইন্ড করতো না, ভাই আমার তো প্ল্যান হচ্ছে আমি আজকে সালমানকে দিয়ে আমি 6টা দৃশ্য করাবো এই 10 ঘন্টায়, ও সেটা যদি 7 ঘন্টার মধ্যে 6টা দৃশ্য হয়ে যেত তো ডিরেক্টর খুশি। জীবনে একটা আফসোস রয়েই যায়, আমরা যারা বাংলাদেশি আছি, যারা চলচ্চিত্র ভালোবাসি, যারা আসলে আমাদের এই অঙ্গনের মানুষদের ভালোবাসি, যারা আসলে তার সান্নিধ্য পাইনি, তার সিনেমাও পেয়েছি খুব অল্প সময়ের জন্য, তাদের জন্য অনেক বড় একটি না পাওয়ার জায়গা হচ্ছে সালমান শাহকে হারানো এবং সময়ের অনেক আগে হারিয়ে ফেলা। মাত্র 4টা বছর কাজ করলো। এই সেপ্টেম্বর মাস, আজ তার জন্মদিন, এই মাসে আসলে আমরা আমাদের প্রিয় নায়ককে হারিয়েছিলাম। 6 সেপ্টেম্বর তার মৃত্যুদিন। একটু জানতে চাই যে তার এই যে অনুপস্থিতি,
তার অনুপস্থিতি আপনি কতটা অনুভব করেন আমাদের চলচ্চিত্র অঙ্গনে? যে কোনো একটা ফাঁকা সময় মানুষ খারাপ একটা কিছুকে ইম্পোজ করে ফেলে। সো ও যাওয়ার পরে একটা বিশাল গ্যাপ হয়ে গেছিল। হ্যাঁ, ওই সময়ের আরও নায়ক ছিলেন, কিন্তু ওনাদের অবস্থান কিন্তু সালমানের মতো ছিল না। হ্যাঁ, তো ওই যে একটা গ্যাপ হয়ে গেল না, ওই গ্যাপের পরে পরে একটা খারাপ সময় গেল ফিল্ম ইন্ডাস্ট্রির। আই বিলিভ সালমান মানে বেঁচে থাকলে ওই জিনিসটা হতো না, ফিল্মের এত খারাপ অবস্থা হতো না, ফিল্মকে আবার নতুন করে শুরু করতে হতো, এটা আরও উপরে থাকতো আমি মনে করি, আমি বিশ্বাস করি এটা। একের পর এক হিট সিনেমা তিনি আমাদের উপহার দিয়ে গেছেন। তার সিনেমাগুলো মানেই ছিল একটা, প্রত্যেকটা সিনেমা ভিন্ন ভিন্ন গল্প বলতো, সেখানকার পরিবার মানুষ কেটে নিয়েছে, তার প্রেম মানুষ কেটে নিয়েছে, তার ফাইটিং সিনগুলো মানুষ কেটে নিয়েছে, সবকিছু মিলে দুর্দান্ত ছিল তার সিনেমা। কিন্তু তিনি চলে যাবার পর অসমাপ্ত অনেকগুলো সিনেমা রয়ে গেছে, যা কিছু সিনেমা হয়তো বা পরবর্তীতে দুটো না তিনটা রিলিজ পেয়েছে। ওই যে আমি একটা ফিল্মের কথা বলছিলাম যে আজকের প্রেম পিয়াসী, ওটাও ওরকম ছিল, প্রায় অল্প কিছু কাজ ওর বাদ ছিল, ওটা সামহাউ ম্যানেজ করে ফিল্মটা রিলিজ করা হয়েছিল। বুকের ভেতর আগুনের কথা যদি আমরা বলি, তিনটা শেষ করা গেছে, অন্যগুলো মানে শেষ করা যায়নি। অনেকগুলো কাজ তো রেগুলার করছিল তখন কাজ, তো অনেকগুলো কাজ ছিল যেগুলো শেষ করা যায়নি, যেগুলো যায়নি যে সেগুলো যায়নি নাই, কিন্তু ও চলে যাওয়ার পরে তিনটা কাজ শেষ হয়েছিল। এতগুলো বছর পেরিয়েছে, আমরা কেন সালমান শাহর কাছাকাছিও কাউকে পাচ্ছি না? আমার কাছে যেটা মনে হয় যে ওই যে আমি যেটা বললাম যে ও ব্যক্তি জীবনেও হিরো ছিল, তো পর্দার জীবনে ওকে অ্যাক্টিং করতে হয়নি, ও যা ও তাই ছিল। তো অন্যদের ক্ষেত্রে হয়তো এখানে একটা কোনো ঘাটতি ছিল যে আমি ব্যক্তি জীবনে যা না আমি পর্দার জীবনে তাই করছি, বা মানে আমি বোঝাতে পারলাম তো বিষয়টা। সেই কারণেই হয়তো বা ওর অবস্থান এক জায়গায়, অন্যদের অবস্থান আমি খারাপ বলবো তা না, কিন্তু ওর জায়গাটা আলাদা। আমি যদি আজকে একটা কথা বলি, আজকে জীবন থেমে থাকে না, ইন্ডাস্ট্রিও থেমে থাকেনি, চলছে, কিন্তু তার মানে অপ্রাপ্তির একটা জায়গা আছে আমাদের মধ্যে, তার জায়গাটা শূন্য রয়ে গেছে, ওই জায়গাটা কখনো পূর্ণতা পায়নি, না পাবেও না, এটা পাওয়ারও না। এটা বিভিন্ন যুগে বিশ্বের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ওরকম একজন দুজন আছে। বিশ্ব ইন্ডাস্ট্রির কথা যখন বললেন, বিশ্বের অন্যান্য অনেক দেশের চলচ্চিত্র নায়ক যারা আছেন, আমরা ওপার বাংলার কথা যদি বলি, সেখানেও মানুষ কিন্তু সালমান শাহকে ফলো করার চেষ্টা করে। হ্যাঁ, না আমি যে স্টাইল সেন্স গুলো ছিল, হ্যাঁ, আমি আসছি ওখানে। আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যেহেতু তুমি পাশের দেশের কথা বললে, তুমি এখনো চিন্তা করো যে এখন পর্যন্ত উত্তম কুমারের কথা যদি বলি, সো উত্তম কুমার ইজ উত্তম কুমার। হ্যাঁ, মানে কি মডার্ন ছিল ওই সময় উনি, তখনই। আজকে যদি উনি, উত্তম কুমার বলতে 82-তে মারা গেলেন, সো ইটস অলমোস্ট 40 years, মোর দেন দ্যাট। হ্যাঁ, তো এখন পর্যন্ত উনি সেরকম জায়গায় আছেন। সালমান ওয়াজ লাইক দ্যাট। আমাদের খুব মন চাই যে না বলা যে কথাগুলো আপনার এবং আপনার বন্ধুর মাঝে হয়েছিল, সে কথাগুলো জানতে, তবে তারপরেও কিছু বিষয় থাকে একান্ত ব্যক্তিগত, সেটি বন্ধুদের মাঝেই থাকুক। আপনাকে অনেক ধন্যবাদ তুষার ভাই আজকে আমাদের আয়োজনে আসবার জন্য, সালমান শাহকে স্মরণ করে তার স্মৃতিগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। সবশেষে একটা কথা জানতে চাই, আজ অনেকগুলো বছর পেরিয়ে গেছে তাকে আমরা হারিয়েছি, আজ তার জন্মদিন, আনন্দের একটি দিন, এই দিনে তিনি পৃথিবীতে এসেছিলেন। আজকের দিনে যদি আপনাকে জিজ্ঞেস করি যে তার কোন কথাটা আপনার সব থেকে বেশি কানে বাজে? কথাটা না, ওর ডাকটা, মোটু ডাকটা আমার এখন পর্যন্ত মানে বাজে এখনো। ওই আমার বাসা ছিল দোতলায়, ও নিচতলা থেকে এসে বাইরে থেকে সালমান শাহ, কোনো কিছু নাই ওর মধ্যে, রাত্রেবেলায় এসে মোটু, হ্যাঁ, বেল দিয়ে বাসায় ঢুকবে বা ফোন করবে, তো সবাই আমি নিচে, না ওগুলো কিছু না, ও এনজয় করতো আমাকে ওরকম ডাকতে, আমিও পছন্দ করতাম ওই, এবং ওই ডাকটা আমার সবসময় মনে হয় কানে বাজে, এবং এখনও মানে এই যে এখনও বাজছে, কিন্তু তোমার সাথে কথা বলছি না, এখনও ওই ডাকটা বাজছে। আর ধরো ওই যখন সিনেমা, টেলিভিশনে ওর মুভি দেখি, তখন মনে হয় কেন এত তাড়াতাড়ি চলে গেল, আর ওই ডাকটা মনে হয় এখনই বোধহয় দিল ডাক ওরকম এখনো। নায়ক সালমান শাহ, আপনার বন্ধু ইমন, যিনি আপনাকে মোটু ডাকতেন,
তিনি তার কাজের মধ্য দিয়ে আমাদের মাঝে রয়ে গেছেন এবং প্রজন্ম থেকে প্রজন্মের ব্যবধানে তিনি যেভাবে আমাদের সকলের হৃদয় জয় করেছেন, আমি বলতে পারি যে আমার মা, আমার বাবা, আমার বিশ্বাস যে পরবর্তী প্রজন্ম তাকে একইভাবে স্মরণ করবে, ভালোবাসবে। অনেক ধন্যবাদ তুষার ভাই আজকের আয়োজনে আমাদের মাঝে উপস্থিত থাকার জন্য। ধন্যবাদ তোমাকেও, ধন্যবাদ বাংলা ভিশনকে সালমানকে নিয়ে এরকম সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য। ইমন, শুভ জন্মদিন। আল্লাহ তোমাকে ভালো রাখুন, তুমি যেখানেই থাকো ভালো থাকো। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320300 থেকে 4। আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন @banglavision.tv। ইতালীয় বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলির একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, আবিষ্কৃত হলে সব সত্যই সহজ, কিন্তু আবিষ্কার করাটাই মূল কথা। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।